আর কিছু গদ্দার তো সব জায়গাতেই থাকে, সেই গদ্দারগুলো আরো বেশি করে আপনাদের টাকা নিয়ে গদ্দারি করবে, ভুল বলবে, আমার কিছু যায় আসে না। যে ভাইটি ওনার আসল চেহারাটা বুঝে গেছে সেজন্যই হয়তো বলছে। আজকে দুদিকে দেখুন না, এক ভাই তো ওনাকে 1956-এ গরম রসগোল্লা খাইয়েছিল, আরেক ভাই বলেছে না যে ওনাকে টেনে নামাবো, ওনাকে হারিয়ে ছাড়বো, ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। তাদেরকেই হয়তো গদ্দার বলছে। বেঈমান দেখুন হয়তো মেদিনীপুরের খোকাবাবুকে বলছে, আর মির্জাফর দেখুন মুর্শিদাবাদের ভদ্রলোককে বলছে। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দূরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। ও সুনপনাকার চোখে ওরকমই মানুষে দেখবে দুর্যোধন, দুঃশাসন। ওনার মনে হয় স্বাস্থ্যসাথী কার্ডটা রিনিউ করতে হবে। চোখের পাওয়ারটা ওনার মনে হচ্ছে একেবারেই যাচ্ছে। না হলে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি কি করে দুর্যোধন আর দুঃশাসন দেখছে? আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চোখ তো সত্যিই তো দুর্যোগ, ভয়ঙ্কর। না হলে পাকিস্তানে গিয়ে বাজনা বাজিয়ে আসতে পারে। হ্যাঁ, বিজেপিকে বলছি, হ্যাংলা পার্টি। বাংলা দখল করার জন্য হয়েছে হ্যাংলা। উনি নিজেই বাংলা বলতে পারেন না ঠিক করে, কখনো পিছন বলতে গিয়ে উনি ব্যাক সাইড বলে দেন। হ্যাঁ, বিজেপি হ্যাংলা পার্টি তো। তাহলে আমি কি ভাষায় বলছি? আমি কি ইরিংবা ভিরিঙ্গা চিরিঙ্গা ভাষায় কথা বলছি? একটা মালপোয়া খায় না, মাথায় দেয়, নিজের চরিত্র গঠন করতে পারে না। সেই মালপোয়া এদের শাসায় মালিকদের। আর মালপোয়ার সাথে বসে এরা একটু রসকদম্ব খায়, আর একটু মালপোয়া খায়, আর মালপোয়া খেয়ে ভয়ে মাথা নিচু করে থাকে। আপনার বয়স হয়েছে পিসিমণি, 73 বছর বয়স হতে চললো। একটু মিষ্টির দিকে একটু নজরটা কম দিন। বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে, ওদের ধারে কাছে যাবেন না। বিএসএফ এর ফুল ফর্মটা কি? বর্ডার সিকিউরিটি ফোর্স। মানে যে ফোর্সরা, যারা আমার ভারত মাকে আগলে রেখেছে, যারা আমার ভারত মাকে রক্ষা করছে, তাদের থেকে দূরে থাকবো আমরা ভারতের সন্তান হয়ে? আচ্ছা পিসিমণি, আপনি কি আদৌ ভারতীয় না বাংলাদেশি বলুন তো? এই বলছেন আমার বীরভূমে জন্ম, এই জন্ম, ওই পারে আপনার জন্ম হয়েছে, নাহলে ভারতের বিএসএফকে নিয়ে আপনার এত গায়ে চড়পড়ানি জ্বালা কিসের? বাংলায় থাকতে চান, মানুষের সম্মান চান। আমরা সত্যিই তো শান্তিতে চাই, কিন্তু 2011-র পরে বাংলার মানুষ আর শান্তিতে নেই। আপনারা তো চান লক্ষ্মীর ভান্ডার হোক আরো বেশি করে, লক্ষ্মীর ভান্ডার চলুক। না, আমরা চাই না, বাংলার মানুষেরা আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা নারী সুরক্ষা চাই। হ্যাঁ পিসিমণি, তুমি বাংলার জনগণকে স্বাস্থ্য কার্ডটা না দেখিয়ে দিয়ে আপনি নিজে স্বাস্থ্যসাথীর কার্ডটা করুন। আপনি না স্বাস্থ্যমন্ত্রী, আর নিজের চোখটার এই অবস্থা হয়েছে আপনি পাচ্ছেন না। উনি তো আবার কত এক একটা চশমা, তোর মনে হয় 3 লাখ 7 লাখ 9 লাখ টাকার চশমা পরেন। এই চশমার পাওয়ারে ব্যর্থ, মানে আপনি যেরকম চেয়ার সামলাতে ব্যর্থ, আপনার চশমার পাওয়ারও তো দেখছি এরপরে আপনার মানে ব্যর্থ হয়ে গেছে। না হলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি কিভাবে দুর্যোধন বলছেন, দুঃশাসন বলছেন? মানে আপনার মাথাটা মনে হয় তার কাটা হয়ে গেছে। একবার বলছেন নাদুস নুদুস ধুমধুমাধুম, একবার বলছেন নাড্ডা গাড্ডা চাড্ডা, এবার এখন শুরু করে দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। এটা আপনার চোখের চশমার পাওয়ারটা চেঞ্জ করতে বলবো। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চোখ তো সত্যিই তো দুর্যোগ, ভয়ঙ্কর। না হলে পাকিস্তানে গিয়ে বাজনা বাজিয়ে আসতে, হ্যাঁ পাকিস্তানে গিয়ে অকালে দিওয়ালি বানাতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? সত্যিই তো ওনার চোখটাই তো দুর্যোগ, ভয়ঙ্কর। ওই জন্য ভারতের মাটিতে এখনও টেরোরিজমরা ভয় পায়, এখনও দাঙ্গা লাগতে ভয় পায়। জানে হিন্দু সেনার 56 সেনাটা কার আছে, তার মাথার বাবাটা কে আছে। দেখেননি অকাল দিওয়ালি কীরকম পাকিস্তানে গিয়ে দিওয়ালি বানিয়ে দিয়ে চলে এসেছিল? সত্যি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দুর্যোগ, ভয়ঙ্কর, যাতে ভারত মায়ের গায়ে কেউ হাত দিতে গেলে 10 বার ভাবে। আর কে বলেছে বাংলা জানে না? এখন আমাকে যদি বলে, আমি তো বাংলার মেয়ে, এখন আমাকেও যদি বলে তুমি গুজরাটি বলো, মারাঠি বলো, পাঞ্জাবি বলো, এই পর আমি পারবো না। হ্যাঁ সব ভাষা জানেন তো, ওই একটা কি হিড়িম্বাম্বা যে ভাষা বলেছিল উনি বলতে পারেননি। উনি নিজেই বাংলা বলতে পারেন না ঠিক করে, কখনো পিছন বলতে গিয়ে উনি ব্যাক দেন।
হ্যাঁ, তিনি আবার বলতে থেছে যে বিজেপি বাংলা জানে না। আপনার সেই 2021-এ যে সিম্পাথিটা কাজে লাগিয়েছিলেন, এইবারেও আপনি সেই একই জিনিস, ওই বাংলা অবাংলা এসব নিয়ে আপনি আবার ওই ভোট ব্যাংকের রাজনীতিটা খেলছেন। আপনার বয়স হয়েছে পিসিমণি, 73 বছর বয়স হতে চললো। একটু মিষ্টির দিকে একটু নজর জানেন তো, উনি আবার বিজেপির আইটি সেলে আছেন। রসকদম্ব, মালপোয়া, মালপোয়া খায় না মাথায় দেয়? আপনার দুর্নীতিগুলো তো দিল্লিতে গিয়ে গোটা ভারতবর্ষে গিয়ে দেখিয়ে দেয় আপনার মানে রসটা, পশ্চিমবঙ্গের রসটা কীভাবে টকবক টকবক করে ফুটছে। সেই অমিত মালব্যই তো দেখিয়ে দিচ্ছে না, ওই রসকদম্বই তো ফুটিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেই জন্য আপনার গরম রসগোল্লা মানে রসে আপনি টকবক করছেন, সেই জন্যই এখন মালপোয়া সেরেছেন। দিল্লির লোক কি মালপোয়া খাবে না? দিল্লির লোক কলকাতার গরম গরম রসগোল্লা পাবে না? হ্যাঁ, ঘোষ অ্যান্ড সুইটসের কিন্তু খুব সুন্দর গরম গরম রসগোল্লা পাওয়া যায় ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের। তো দিল্লির লোক এই খাবে না তো কি খাবে? কয়লা, বালি, শিক্ষা চুরির টাকা, দুর্নীতির টাকা, এইসব চাকরি চুরির টাকা এইসব খাবে? বিএসএফদের থেকে দূরে থাকুন। বিএসএফের ফুল ফর্মটা কি? বর্ডার সিকিউরিটি ফোর্স। মানে যে ফোর্সরা, যারা আমার ভারত মাকে আগলে রেখেছে, যারা আমার ভারত মাকে রক্ষা করছে, তাদের থেকে দূরে থাকবো আমরা ভারতের সন্তান হয়ে? আচ্ছা পিসিমণি, আপনি কি আদৌ ভারতীয় না বাংলাদেশি বলুন তো? এই বলছেন আমার বীরভূমে জন্ম, এই জন্ম, ওই পারে আপনার জন্ম হয়েছে, নাহলে ভারতের বিএসএফকে নিয়ে আপনার এত গায়ে চড়পড়ানি জ্বালা কিসের? ভারত মায়ের সন্তান যারা, আমরা যারা ঘুমাচ্ছি না বিএসএফের জন্য, এখনও অবধি যেগুলো 2 নম্বরি কারবারগুলো পাচার হচ্ছে না, পাচার রুখছে বিএসএফগুলো। বিএসএফরা তো আমাদের অরিজিনাল, আমাদের ভারত মায়ের সন্তান, যারা ভারত মাকে আজকে আগলে রেখেছে, আমরা যারা সুস্থভাবে ঘুমাতে পারছি। আপনি তাদেরকে বলছেন বিএসএফ থেকে দূরে থাকুন। কেন? আপনার দুর্নীতিগুলো পাচার হচ্ছে, গরু পাচার হচ্ছে, গোমাতা পাচার হচ্ছে, সেই পাচার রোকার জন্য কি আপনি বলছেন? নাকি কিছু মাদকতা স্মাগলিং যাতে না হতে পারে বিএসএফরা আটকাচ্ছে, আপনি সেই জন্য বিএসএফকে ভয় পাচ্ছেন? আমরা সত্যিই তো শান্তিতে চাই, কিন্তু 2011-র পরে বাংলার মানুষ আর শান্তিতে নেই, বাংলার মানুষেরা অশান্তিতে ভুগছে, বিশেষ করে মহিলারা অসুরক্ষিত। আপনি মহিলা লক্ষ্মী ভাণ্ডার চাই না? আমরা চাই না, বাংলার মানুষেরা আমরা লক্ষ্মী ভাণ্ডার চাই না। আমরা নারী চাই, আমরা যাতে সসম্মানে রাত্রির 8টার পরেও যেন আমরা রাস্তায় যেন সুরক্ষাভাবে বেরাতে পারি, সেই জন্য আপনি পুলিশ মন্ত্রী আছেন, আপনার পুলিশকে আপনি দিন, আরও সুরক্ষা বাড়ান, যাতে রাত্রির 8টা কেন, রাত্রির 2-3টেতেও যেন মহিলারা যেন সসম্মানে বেরাতে পারে। আমরা সেটা চাই। আমরা ঘরে ঘরে বেকার যুবকদের চাকরি চাই, বেকার যুবতীদের আমরা মানে শিক্ষিকা চাই, বাংলায় আরও শিক্ষা চাই, শিল্প চাই, এইসব আমরা চাই। ওই লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকায় আজকালকার দিনে কিচ্ছু হয় না। মায়েদেরকে জিজ্ঞেস করতে, বাচ্চাদের এক একজনের মানে 5000 টাকা লাগে, টিউশন ফিস লাগে। আমরা শিক্ষা চাই, আরও শিক্ষক শিক্ষিকা চাই, যাতে আমাদের বাচ্চারা, আমরা যাতে আরও ভালোভাবে যাতে বাংলার মুখ আরও উজ্জ্বল করতে পারি। যে ভাইটি ওনার আসল চেহারাটা বুঝে গেছে, সেই জন্যই হয়তো বলছে। আজকে দুদিকে দেখুন না, এক ভাই তো ওনাকে 1956-এ গরম রসগোল্লা খাইয়েছিল, আরেক ভাই বলেছে না যে ওনাকে টেনে নামাবো, ওনাকে হারিয়ে ছাড়বো, ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। তাদেরকেই হয়তো গদ্দার বলছে। যারা ওনার চাটুকারিতা করতে পারবে না, যারা ওর নোংরা রাজনীতি, ওই ধুলো মাখা পা যারা চাটতে পারবে না, যারা চটি চাটতে পারবে না, উনি তাদেরকেই বাংলার গদ্দার বলছেন। কিন্তু দেখুন, যারা সৎপথে যে সকল রাজনীতিবিদরা করে, তারা কেন, তারা তো দুর্নীতির বিরুদ্ধে, তারা তো রাজনীতি করতে এসছে, ওনারা তো চাটুকারিতার রাজনীতি করতে পারেন। তো চাটুকারিতা না করতে পারলেই উনি বলছেন যে গদ্দার আর বেঈমান, ওদেরকে মির্জাফরদেরকে ইয়ে করবে না। বেঈমান দেখুন হয়তো মেদিনীপুরের খোকাবাবুকে বলছে, আর মির্জাফর দেখুন মুর্শিদাবাদের ভদ্রলোককে বলছে।